আমার খবর। চলছে মাধ্যমিক পরীক্ষা, তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বীরভূম জেলা তৃণমূলের স্পোর্টস সেল। এমনকি সঙ্গীত শিল্পী কে শব্দে বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠানও হয় বড় বড় বক্স বাজিয়ে। শাসক দলের আয়োজন, তাই প্রশাসন নীরব, অভিযোগ বিজেপি সিপিআইএম এর। যদিও টুর্নামেন্টের আয়োজকদের ব্যাখ্যা, মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে শব্দ কমিয়ে দেওয়া হয়েছে। আয়োজকদের মধ্যেই কামরুল আলী বলেন, মাঠের বাইরে আমরা বক্স লাগাইনি। জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাদের যাতে অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে। না, আমাদের সাউন্ড আমাদের কমই আছে। আমাদের ইনডোর যেটা আছে আমাদের ওখানেই শুধু মাইক ভেতরেই থাকবে, বাইরে থেকে আপনি সাউন্ড পাবেন না। আর রাত্রে আমরা সাউন্ড টোটালি অফ করে দিচ্ছি। আমরা নিয়ম মেনে, যেরকম নিয়ম আছে সেই নিয়ম মেনেই আমরা খেলা করছি। কারো মাধ্যমিক যারা দিচ্ছে তাদেরকেও শুভকামনা রইল, তারাও ভালো করে পরীক্ষা দেয়। তাদের কেন কোনো রকম যেহেতু জীবনের প্রথম পরীক্ষা, তারা যেন ভালো করে পরীক্ষা দেয়, তাদের কোনো রকম তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই দিক থেকেও আমরা চিন্তা ভাবনা রেখে এই ডিসিশনটা নিয়েছি। দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে মাইক, ডিজে বাজিয়ে কোনো রকম অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, সভা, মিছিল প্রভৃতি করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকে। প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। অভিযোগ বিজেপি সিপিআইএম এর। নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের বোলপুর শাখা। মাঠের চতুর্দিকে বড় বড় স্ক্রিন, ডিজে বক্স বাজছে তারস্বরে গান। শুধু তাই নয়, সঙ্গীত শিল্পী কে শব্দের বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সন্ধ্যায়। সেখানেও ছিল শব্দের তাণ্ডব। আর এই সব ক্ষেত্রে নীরব পুলিশ ও প্রশাসন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড় বড় ডিজে বাজিয়ে বিচিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রসঙ্গে সিপিআইএম এর বীরভূম জেলার সম্পাদক গৌতম ঘোষ বলেন, খেলাধুলার উদ্যোগকে সাধুবাদ জানায়, কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে এইভাবে ডিজে বাজানো, এটার জন্য আইন লাগে না। প্রথম কথা হচ্ছে যে তারা যে নেতাজি কাপ নিয়ে যে এটা করছে, ঠিকই এটা একটা ডেভেলপমেন্টেরই বিষয়, কিন্তু যারা করছেন তাদের বোধহয় এই ন্যূনতম সেন্সটুকু নেই যে ছেলে মেয়েদের পরীক্ষা যখন প্রশাসনগতভাবে বলা থাকে যে এই সময় কোনো মাইক বাজানো যাবে না, অন্য কিছু করা যাবে না, তারা আমরাও দেখছি রাত্রে দিনে সব সময় হই হই করে মাইক পাচ্ছি। আসলে এখানে প্রশাসন আলাদা করে কোনো কাজ করে না, এটা হচ্ছে মূল সমস্যা। প্রশাসন আর পার্টি একদম এক জায়গায় চলে গেছে, ফলে প্রশাসন তার দায়িত্ব পালন করতে পারে না যতক্ষণ না ওদের নির্দেশ আসে। আর ওদের এই সেন্সটুকু নেই যে একটা কাজ করছে মনে করছে ওদের এটা দিয়ে সব হয়ে যাবে। আসলে মুশকিলটা হচ্ছে সারা বছর কিছু করেনি, এখন ভোট আসছে, কিছু একটা হই হই করে মানুষকে দেখাতে হবে যে আমরা আছি। আর ওরা তো পরীক্ষার সময়টা ভাবে না, ওদের তো এই সেন্স ক্যারি ওরা ক্যারি করে না। পরীক্ষা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সব ওদের সেন্সের মধ্যে নেই। আর বিরোধী রাজনৈতিক দলটা কি করছে না করছে সেই ব্যাপারে তাদের উৎসাহ আছে, তারা নিজেরা দায়িত্ব পালন করে তারপরে তো অন্যগুলো দেখবে, সেটা ওরা করে না। কোথাও দায়িত্ব পালনের জায়গায় ওরা নেই। বিজেপির বোলপুর শহর সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, শাসক দলের 7 খুন মাফ। আমরা কোনো অনুষ্ঠান করতে গেলে কত রকমের অনুমতি লাগে, আর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ডিজে বাজিয়ে খেলা চলছে, প্রশাসন ঘুমোচ্ছে। দেখুন, আমরা তো একটা বিরোধী দল হিসাবে বলি, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলে এবং সাধারণ মানুষ বলে যে এই তৃণমূল সরকার হচ্ছে একটা বিশৃঙ্খলার উচ্ছৃঙ্খল দল। হ্যাঁ, এরা ডিজে কেন আরও অনেক কিছু বাজিয়ে এরা এই সমস্ত করে। একটা খেলা হোক, সবাই চাই, খেলার বিরুদ্ধে কেউ নয়। যুব সমাজকে উৎপীড়িত করতে এই খেলার প্রয়োজন আছে, কিন্তু যেখানে মাধ্যমিক পরীক্ষা, যেখানে প্রশাসন কড়াভাবে বলে দিয়েছে কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা কোনোভাবে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো রকম সাউন্ড টাউন করা যাবে না, কোনো রকম ডিজে বক্স বাজানো যাবে না। সেখানে এই শাসক দলের যে খেলা চলছে তাতে এরা একদম বেপরোয়াভাবে এই সমস্ত সাউন্ড নিয়ে তারা করছে, কারণ এরা তৃণমূলের 7 খুন মাফ। তৃণমূলের যে কোনো অন্যায় অপরাধ সেখানে প্রশাসন মদত দেয়,
প্রশাসন তাদের অঙ্গুলি হিলনে চলে, তারা উঠতে বললে উঠে, বসতে বললে বসে। এই যে প্রোগ্রাম ডিজে বাজিয়ে কেন, এখন আমরা সাধারণ একটা মাইক নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করি, সেখানে প্রশাসনের অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়। এই তোমাদের মাইক পারমিশন কই, তোমাদের এত লোক জমায়েত হবে, তোমরা আগে থেকে বলো না কেন? আমাদেরকে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে হিমশিম খেতে হয়। সেখানে এই তৃণমূল সরকার অবাধে এইভাবে করে যাচ্ছে, এটা আমি বলবো প্রশাসন ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, এবং এই প্রশাসন পুরো শাসক দলের অঙ্গুলি হিলনে চলে, এইটা আমি বলবো। এবং আমাদের বোলপুরের যে সমস্ত আইসি সাহেব আছেন, আমি বলবো যে কিভাবে এগুলো সম্ভব হয়। একটা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এইভাবে ডিজে বাজিয়ে একটা উত্তাল নৃত্য, হ্যাঁ, সেটা তো সাধারণ মানুষ তো বুঝতে পারছে। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, পুলিশ বিষয়টি দেখছে, যদি ডিজে চলে বন্ধ করা হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। যার শুভ উদ্বোধন 31শে জুলাই, বাংলার 14ই শ্রাবণ, বৃহস্পতিবার সকাল 10:30 শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।